পূর্বে অনেকেই রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপের নিবন্ধন নিতে পারত, কিন্তু বর্তমানে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে গ্রুপের নিবন্ধন নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ আছে। তো বর্তমানে যদি একজন উদ্যোক্তা তার প্রতিষ্ঠানের নামটিকে গ্রুপের নিবন্ধন করতে চায়, সেক্ষেত্রে কোন প্রক্রিয়ায় এই গ্রুপের নিবন্ধন করতে পারবে সে ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বর্তমানে কোনো উদ্যোক্তা যদি তার প্রতিষ্ঠানের নামটিকে গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপের নিবন্ধন নিতে চায়, সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম এবং লোগোটিকে ট্রেডমার্ক নিবন্ধনের মাধ্যমে এই গ্রুপের অ্যাপ্লিকেশন করা। তো এখানে আপনারা একটি গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপের নিবন্ধনের আবেদন কপি দেখতে পাচ্ছেন, যেটি জাকির গ্রুপের জন্য আবেদন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনের কপিটি। এখানে আপনারা ট্রেডমার্ক সেবা ক্লাসে কিন্তু এই গ্রুপের নিবন্ধনের জন্য আবেদনটি করা হয়েছে। এখানে আপনারা জাকির গ্রুপের নাম দেখতে পাচ্ছেন, একই সাথে তাদের লোগোটি দেখতে পাচ্ছেন। তো আপনাদের যে গ্রুপের নিবন্ধন করা হবে সেই গ্রুপের নাম এবং লোগোটি দিয়ে কিন্তু এভাবে আবেদন করতে হবে। তো এখানে আপনারা অনেকেই একটি কমন প্রশ্ন করে থাকেন, এই গ্রুপের নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে আমাদের কোন কোন কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। তো এক্ষেত্রে আপনারা যে নামে গ্রুপের নিবন্ধনটি করতে চাচ্ছেন, ওই একই নামে যে আপনার একাধিক প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানের লাইসেন্সের কপিগুলো দিতে হবে। একই সাথে মালিকের জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে, তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। আনুষঙ্গিক কিছু তথ্য দিয়ে আপনাদেরকে এই ট্রেডমার্কের জন্য আবেদনটি করতে হবে। তো আপনারা যদি যথাযথ কাগজপত্র দিয়ে এই আবেদনটি করতে পারেন, এর পরবর্তীতে এই ফাইলটি এক্সামিনে যাবে। সেখানে এক্সামিনার দেখবে যে একই নামে আপনার আসলে একাধিক প্রতিষ্ঠান রয়েছে কিনা বা সেগুলো অপারেট করা হচ্ছে কিনা। যদি দেখে ওই অফিসার সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই গ্রুপের আবেদনটি মঞ্জুর করবে।